27টা স্তর এখান থেকে পার করার পরে একটা কথা মুখ দিয়ে বের হচ্ছে। আর কোরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এই কোনার মুরব্বি থেকে শুরু করে এখানে যারা আমরা আছি, উনি ওসি সাহেবের কাছে, উনি মুরব্বির কাছে, উনি চেয়ারম্যান, উনি আমার কাছে, আমি মর্তজা ভাইয়ের কাছে, এভাবে পৃথিবীতে 27 নাম্বার জায়গা আছে। যার কাছে দায়িত্বে আছে উনি মুখের এই জায়গা দিয়ে কথাটা যখন বের করে দেবে, বের করে দেওয়ার আগে যার কণ্ঠের সাথে কথাটা মিলবে সেই আকারে কথাটা বের করে দেবে। সবার কথায় যদি আমরা একরকম করে বের করে দিত, আমার মনে হয় চেয়ারম্যানের বাড়িতে গেলে আমি জোকা পিঠা খেতাম। ম্যাডাম তো মনে করতো আমার মনে হয় লোক এসেছে, অথচ লোক তো ওনারটা না, অনেকটা মারামারি হইতো না। শুধু কণ্ঠের এই স্বরটাকে আমার আল্লাহ এই 27টা স্তরের ভেতরে কম্পিউটার থাকলে আপনাদের আমি দেখাতে পারতাম। এমন সুন্দরভাবে সিস্টেম করে দেখাচ্ছে। সর্বশেষ জায়গায় যখন কথাটা বের করে দেয় ফেরেশতারা, আপনার মতো আমির হামজা পৃথিবীতে একটা দুইটা না কোটি কোটি আছে। কার কণ্ঠ দিয়ে, কোন আওয়াজ দিয়ে, কোন স্তরে কথাটা বের হলে তার কণ্ঠের সাথে মানাবে, মানানসই হবে, আল্লাহ ওই রকম কণ্ঠ করে কথাটা বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতটা যদি আপনাকে আল্লাহ না দিত, আপনি বক্তব্য দেওয়ার সময় আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আপনি বক্তব্য দেওয়ার সময় মানবতার বিরুদ্ধে কথা বলেন, জীবনও বলতে পারতেন না। যেহেতু এই নিয়ামতটা আল্লাহ আপনাকে দিয়েছে, এই নিয়ামতটা কাজে লাগান। 3টা কথা বলার পরে আমি দেখেছি হাজী সাহেবরা চলে আসার দিন যখন বিদায় তাওয়াফ করে, তখন একটা স্পেশাল ভাবে শেষ কথা যেটা বলা লাগে, আল্লাহকে বলা লাগে, লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি চলে যাচ্ছি বাংলাদেশে, তুমি আমার নামটা কিন্তু হাজিরা খাতায় লিখে নিও। আমি কিন্তু শিরিক করব না, আমি মুশরিক না। মাঝে মাঝে আমার এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা যখন করি, বাংলাদেশে তো হাজি একেবারে কম না। শুধু হাজি সাহেবরাই যদি এটা আমরা মেনে চলতে পারতাম, যেটা বলে এসেছি কাবা ঘরকে সামনে নিয়ে, বাংলাদেশে আর কারো লাগতো না, হাজিরা ইসলাম কায়েম করে ফেলতো। সরকার দলের বিরোধী দলের স্বতন্ত্র সব আমরা হাসি। 300 এমপি 299 জন করে এখন সংসদে আমরা আছি। আমার তো মনে হয় 299 জনের ভেতরে 290 জনই হাসি। অবশ্য সুবহানাল্লাহ, 290 জনের ভেতরে এই কথাটা ঠিক রাখার মতো হাসি একেবারেই কম। এই কথাটা ঠিক রাখে না। একজন প্রশংসার মালিক যেহেতু আমার আল্লাহ, নামাজের ভেতরে দাঁড়িয়ে 17 বার আপনার মুখ থেকে স্পেশাল ফতোয়া আল্লাহ বের করে দিচ্ছে প্রতিদিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হযরত লোকমানের কথা বলছিলাম, উনি বলেছেন নামাজের ভেতরে মনটা তৈরি করো। এটা আমি 4000 নবীর থেকে পেয়েছি। আপনাদেরকে আমি উপদেশটা দিয়ে গেলাম যে যেখানেই নামাজ আদায় করেন না কেন, নামাজের ভেতরে মন তৈরি করেন। কিয়ামতের দিন যে বিশাল কঠিন অবস্থা আল্লাহ বানাবে, মেয়ে লোকের পেটে সন্তান বের হয়ে যাবে, শিশু বাচ্চাকে তার মা মনে রাখবে না। এই কঠিন অবস্থায় আল্লাহ পাক যে 7 প্রকার মানুষকে তার আরশের ছায়ায় মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবে, তার অন্যতম একটা প্রকার আছে যে মানুষের কলব সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো থাকে। তার মানে নামাজের জন্য যার মনটা অস্থির থাকে। নামাজের ভেতরে আমাদের মন তৈরি করা লাগবে খুশু আর খুজু দিয়ে। আমরা নামাজ অনেকেই পড়ছি, কিন্তু নামাজের ভেতরে আমাদের মনটা থাকে না, মন চলে যায় অন্যদিকে। এমনকি নামাজের ভেতরে অনেকে মাছের ভেড়ে হিসাব করে। নামাজের ভেতরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের জীবনী আমি পড়ি, আর মাঝে মাঝে ওই জেলখানার কথা ভাবি যে হ্যাঁ কিছুটা হলেও জেলের নামাজগুলো ভালো ছিল। বাইরে এসে এত ব্যস্ততা,
নামাজ পড়তে 2 রাকাত, নামাজে তো অন্তত 5 মিনিট লাগার কথা, 3 মিনিটে সালাত শেষ হয়ে যায়।